জনমুক্তি মোর্চা আজ থেকে 8 দিন স্থগিত রাখে। ঘড়িতে এখন কাটায় কাটায় রাত 12টা। আপনারা শুনছেন ভূতের বাক্স রেডিও FM, যেখানে শব্দই হলো ভয়ের অস্ত্র। আজকের রাতে আপনারা কি একা, নাকি আপনাদের পাশেও কেউ বসে আছে যাকে আপনারা দেখতে পাচ্ছেন না? আজকের গল্প শেষ রাতের ট্রেনের এক অভিশপ্ত যাত্রা। রাত তখন প্রায় 1:30। শিয়ালদহ স্টেশনের ওই 3 নম্বর প্ল্যাটফর্মটা আজ কেন জানি বড্ড বেশি ফাঁকা লাগছিল। সাধারণত এই সময়েও 2-1 কুলি বা হকার থাকে, কিন্তু আজ কেউ নেই। শুধু মাথার ওপরে টিম টিম করে জ্বলতে থাকা হলুদ হ্যালোজেন লাইটটা মাঝে মাঝে কেঁপে উঠছে। ট্রেনটা ছেড়ে দিচ্ছে। আমি প্রাণপণে দৌড়ালাম। কোনো মতে লাস্ট বগিটার হ্যান্ডেল ধরে ঝুলে পড়লাম। ভেতরে ঢুকে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক বাবা, ট্রেনটা মিস হয়নি। কিন্তু আমি তখনও জানতাম না এই ট্রেনে আমার ওঠাই উচিত ছিল না, কারণ বগির ভেতরে তাকিয়ে দেখলাম পুরো কামরাটা খালি। শুধু একদম শেষের সিটে একজন বসে আছে, জানলার দিকে মুখ করে। সে কি মানুষ নাকি? আমি সাহস সঞ্চয় করে লোকটার দিকে এগোতে থাকলাম। ট্রেনের দোলনি হঠাৎ বেড়ে গেল। মনে হচ্ছে ট্রেনটা ঝড়ের গতিতে ছুটছে। আমি লোকটার ঠিক পাশে এসে দাঁড়ালাম। লোকটা নড়ছে না, পাথরের মতো স্থির। আমি কাঁপা কাঁপা হাতে লোকটার কাঁধে হাত রাখলাম। বললাম, ভাই, আপনি ঠিক আছেন? লোকটা আস্তে আস্তে, খুব আস্তে আস্তে আমার দিকে ঘুরল। আর ওর মুখটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। কারণ লোকটার কোনো মুখ নেই, কিন্তু ওর পরনে যে জামাটা সেটা হুবহু আমারই মতো। নীল চেক শার্ট, হাতে আমারই ঘড়ি। ওটা কে? ওটা আমি কেন? তবে কি আমি? তুমি ট্রেনটা ধরতে পারোনি, তুমি লাইনেই পড়ে আছো। নিচে তাকাও। সে দেখল সে ট্রেনের ভেতরে নেই। সে দাঁড়িয়ে আছে সেই শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে, আর তার সামনে রেল লাইনের উপর ভিড় করে আছে কিছু মানুষ। তারা একটা লাশ ঘিরে দাঁড়িয়ে আছে। লাশটা তার নিজের। শেষ ট্রেনের যাত্রী কি তবে বাড়ি ফিরেছিল, নাকি সে এখনও অপেক্ষা করছে পরের ট্রেনের জন্য? পুরো ঘটনা শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি চেপে দিন। আগামীকাল রাত 12টায় শুনবেন বাকি অংশ। ধন্যবাদ।